হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো সবার জন্য একটা বিরাট বড় সুখবর, আবার নতুনভাবে কিন্তু তোমার এসএসসি তোমার কিন্তু রিক্রুটমেন্ট করতে চলেছে। নতুনভাবে বলতে আগের যেটা তোমার সকলেই জানা, আই হোপ, ঠিক আছে, যে চাকরিগুলো বাতিল হয়েছিল সেই জন্য কিন্তু আবার কিন্তু নতুনভাবে রি এক্সাম নেওয়ার কিন্তু মানে একটা ঘোষণা কিন্তু করেছে, দেখতে তোমরা আশা করি সকলেই জানো। তো সেই যে তোমার নতুনভাবে রিক্রুটমেন্ট করানো হবে সেটার বিজ্ঞপ্তি অর্থাৎ তোমার নোটিফিকেশন দেওয়া হবে কবে না, নোটিফিকেশন আসবে তোমার 30শে মে, ঠিক আছে। 30 তারিখ তোমার নোটিফিকেশন কিন্তু চলে আসছে। এবং তোমার হচ্ছে আবেদন করা যাবে হচ্ছে তোমার কবে থেকে আবেদন করা যাবে হচ্ছে 15ই জুন থেকে, ঠিক আছে, সরি 16ই জুন থেকে। 16ই জুন থেকে কিন্তু তোমার আবেদন কিন্তু করা শুরু হবে, ফর্ম ফিল আপ শুরু হবে এবং চলবে কত পর্যন্ত, 14ই জুলাই, ঠিক আছে, 14ই জুলাই পর্যন্ত কিন্তু তোমার ফর্ম ফিল আপ চলবে। আই হোপ এইটুকু বুঝতে পারলে তোমরা, ওকে। তারপর হচ্ছে মানে সমস্ত কিছু বলা হয়েছে, দেখা যাক সেই তারিখ অনুযায়ী কাজ হয় কি না, ঠিক আছে। মেধা তালিকার প্রকাশ বলা হয়েছে 15ই নভেম্বর, ঠিক আছে, 15ই নভেম্বর। এবং কাউন্সিলিং শুরু হচ্ছে 20ই নভেম্বর, ওকে। এবং টোটাল যে হাইকোর্টের নির্দেশে শূন্যপদ ঘোষণা করা হয়েছে 24,203টি, ঠিক আছে, 24,203। এর মধ্যে বিভিন্ন রকম তোমার ডিভাইডেশন রয়েছে, যেমন নবম দশম শ্রেণীর জন্য হচ্ছে 11,517টি, একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য 6,912টি, গ্রুপ সি এর জন্য 571টি এবং গ্রুপ ডি এর জন্য 1,000টি শূন্যপদ কিন্তু রাখা হয়েছে, ওকে। এবং এবার চলে আসো, আমরা যে সিলেবাসগুলো রয়েছে গ্রুপ সি এবং ডি এর সিলেবাস আমরা এই ভিডিওতে কিন্তু দেখে দেখে নেবো। তার কারণ তোমার 9, 10, 11, 12-এর সাবজেক্ট ওয়াইজ কিন্তু সিলেবাস ভিডিও কিন্তু আমরা করবো অলরেডি। কিছু সাবজেক্ট যেমন জিওগ্রাফি, হিস্ট্রি, এগুলো ভিডিও করা রয়েছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অথবা তোমরা চ্যানেলটা একটু নিচে যাও, ভিজিট করো, দেখবে ওখানে ভিডিও দেওয়া আছে, ওকে। তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গ্রুপ সি এবং ডি এর যে এক্সাম হতে চলেছে। এবং তোমরা আশা করি সকলেই জানো যে আগের যে সিলেবাস, পুরনো যে সিলেবাস, সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে, কোনো রকম প্যাটার্ন কিন্তু চেঞ্জ হবে না, জানিয়ে দিয়েছে। যেটা ওল্ড ভার্সনে যেটা পরীক্ষা হবে, এবং নতুনভাবে যদি নতুনদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে হয়তো নতুনভাবে কোনো এক্সাম প্যাটার্ন চেঞ্জ হতে পারে, তবে এই প্যাটার্নটা আই হোপ থাকবে, ওকে। তাহলে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এর বিস্তারিত সিলেবাস তোমরা দেখে নাও। মোট পরীক্ষা হবে 100 নম্বরে, ঠিক আছে, মোট পরীক্ষা হচ্ছে 100 নম্বরের। তার মধ্যে কিন্তু দেখো, মোট পরীক্ষা 100 নম্বর, তার মধ্যে কিন্তু 100 মার্ক কিন্তু তোমাদের রিটেন টেস্ট, অর্থাৎ পরীক্ষা দিতে কিন্তু হচ্ছে না 100 মার্ক, লিখিত পরীক্ষা। রিটেন টেস্ট হচ্ছে 60 মার্ক, তাহলে এখানে কিন্তু কমে গেল, ঠিক আছে। 60 মার্ক, মাত্র 60 মার্কে তোমাদের রিটেন টেস্ট হচ্ছে। একাডেমিকের উপর ভিত্তি করে তোমার 10 নম্বর থাকছে। এবার একাডেমিক নাম্বার বলতে তোমার মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করবে, তার কারণ এটা তোমার মাধ্যমিক কোয়ালিফিকেশন একটা এক্সাম, ওকে। তাহলে মাধ্যমিক যেরকম পার্সেন্টেজ পেয়েছো সেই ভিত্তিতে 10-এর মধ্যে তোমাদেরকে দেওয়া হবে, ওকে। টাইপিং টেস্ট বা কম্পিউটার যে দক্ষতা, বা এটা সাধারণত টাইপিং টেস্টই হয়, সেটাতে 25 নাম্বার রয়েছে। তোমাকে একটা ছোট করে টাইপিং টেস্ট নেওয়া হবে, যেটা কম্পিউটার তোমাকে দিতে হবে, ওকে। তারপরে তোমার ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউ তোমার হচ্ছে মাত্র 5 নাম্বার, ঠিক আছে। এটা খুবই কঠিন, মানে খুবই সহজ ইন্টারভিউটা, আরামসে তোমরা ক্লিয়ার করতে পারবে। তো এখানে 5 মার্ক কিন্তু রয়েছে, টোটাল হচ্ছে তোমার 100 নাম্বার। আই হোপ বুঝতে পারলে। তাহলে 60 মার্ক লিখিত, 10 মার্ক একাডেমিক, টাইপিং টেস্ট বা কম্পিউটার দক্ষতার উপর 25 নাম্বার, ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মধ্যে তোমার রয়েছে 5 নাম্বার, টোটাল হচ্ছে 100 মার্ক, ওকে। লিখিত পরীক্ষা সফল হলে প্রথমে দেখা হয় একাডেমিক কোয়ালিফিকেশন, যাতে 10 নম্বর বরাদ্দ থাকে, তারপর থাকে টাইপিং টেস্ট বা কম্পিউটার দক্ষতা, যাতে কিন্তু 25 নম্বর বরাদ্দ থাকে, এবং সর্বশেষে থাকে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, যাতে থাকে 5 নম্বর। এই সকল নম্বর যোগ করে মোট নম্বরের ভিত্তিতে, অর্থাৎ এই যে যেগুলো বললাম, যে রিটেন টেস্ট, ঠিক আছে, একাডেমিক কোয়ালিফিকেশন, তারপর হচ্ছে তোমার টাইপিং টেস্ট বা কম্পিউটার দক্ষতা, ওকে, তারপর তোমার ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, সমস্ত নাম্বার ভিত্তি করে 100 নম্বরের মধ্যে কে কত পাচ্ছে সেটার ভিতরে একটা তোমার মেরিট, একটা মেরিট কিন্তু লিস্ট কিন্তু প্রকাশিত হয়, এবং সেই মেরিট লিস্টের অনুসারে একটা কাট অফ নির্ধারিত হয়। সেই কাট অফ দিয়ে কিন্তু যারা যারা কোয়ালিফাই করতে পারে তাদের কিন্তু মানে মেইন লিস্টে কিন্তু থাকে, ওকে। এবার চলে আসো লিখিত পরীক্ষার ধরন কেমন হবে, মানে কোন কোন সাবজেক্টগুলো এবং সেই সাবজেক্টে কত মার্ক করে আসবে সেটা আমরা এক ঝলকে দেখে নিই। দেখে নাও, এখানে বিষয় যদি বলি গ্রুপ সি এর কথা, গ্রুপ ডি এ কিন্তু আলাদা, গ্রুপ সি এর কিন্তু আলাদা, দুটো কিন্তু আলাদা আলাদা, ওকে। তো দেখে নাও জেনারেল নলেজ, অর্থাৎ যেটাকে আমরা বলি জিকে, সংক্ষেপে যদি বলি জিকে, ওকে। তাহলে জিকে থেকে থাকছে তোমার 15 মার্ক, 15টা মানে প্রশ্ন সংখ্যা হচ্ছে 15টা, এবং নম্বর থাকছে তোমার 15। তাহলে 15 মার্ক থাকছে জিকেতে। কারেন্ট অ্যাফেয়ার্সটাই কিন্তু আলাদাভাবে একটা সাবজেক্টের জায়গা কিন্তু এখানে দিয়েছে, যেটা আমরা একসঙ্গে দেখতে পাই, কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকেটাকে, জিকে জিএসসি যেটাকে আমরা এক নামে চিনি, ওকে। তাহলে জেনারেল নলেজ থেকে 15 মার্ক, কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু এখানে মেইনলি ফোকাস করতে হবে তোমাদের, ভালো করে পড়তে হবে, সেটা এখানে কিন্তু 15 মার্ক কিন্তু থাকছে। তাহলে 15 মানে যদি বলি, তাহলে জিকে থেকে বা জিএস থেকে, জেনারেল স্টাডিজ থেকে 30 নাম্বার থাকছে, ওকে। জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 30 মার্ক। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো মার্ক অবশ্যই কাজ করবে, তার কারণ এটা হচ্ছে তোমার অর্ধেক মার্ক, তাই না। তাহলে অবশ্যই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, অবশ্যই শুরু করতে। আর তোমাদের জানিয়ে রাখি, যারা যারা প্রিপারেশন নিতে চাও, ঠিক আছে,
গ্রুপ সি এবং ডি এর জন্য, তাদের জন্য আমাদের অনলাইনে একটা নতুন স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে। খুব মিনিমাম একটা প্রাইস রাখা হয়েছে, ঠিক আছে, যেটাতে তোমরা গ্রুপ সি এবং ডি দুটোর জন্যই কিন্তু একসাথেই কিন্তু প্রস্তুতি নিতে পারবে। অনেক জায়গায় দেখলাম গ্রুপ ডি এর জন্য আলাদা ব্যাচ, গ্রুপ সি এর জন্য আলাদা ব্যাচ। আমরা সেটা করবো না, বেকার বেকার অত টাকা খরচ করে তোমাদের কোনো লাভ নেই। মিনিমাম একটা ফিস অন টাইম পেমেন্ট তোমরা করবে, ঠিক আছে, সেই তোমরা কিন্তু টোটাল ব্যাচটা কিন্তু পেয়ে যাবে, এবং সেটা সম্পূর্ণ লাইভ হবে, সাবজেক্ট ওয়াইজ একদম ধরে ধরে আলাদা আলাদা টিচার তোমাদের কিন্তু ক্লাস করাবে, ঠিক আছে। এবং যারা যারা ডেমো ক্লাস দেখতে চাও বা ডেমো নোটস দেখতে চাও, তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বার তোমরা একবার হোয়াটসঅ্যাপ করে নিতে পারো ডেমো ক্লাস দেখার জন্য। অথবা যদি কোনো রকম প্রশ্ন থাকে ব্যাচের ব্যাপারে, ব্যাচটা টোটালি লাইভ হবে। বলে দিচ্ছি যে ইংলিশ, পাটিগণিত, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সব, এর সাথে কিন্তু আমরা এক্সট্রা যেটা দেবো সেটা হচ্ছে কম্পিউটার, যেটা কিন্তু এক দুটো প্রশ্ন কিন্তু আসে, সেহেতু কম্পিউটার যে বেসিক ফান্ডামেন্টাল অফ কম্পিউটার সেটা আমরা কিন্তু করিয়ে দেবো, ওকে। তাহলে এবং কম্পিউটার টেস্টের জন্য যেই যেই ক্লাসেসগুলো দরকার তোমাদের, সেগুলো কিন্তু আমরা গাইডেন্স তোমরা পাবে, ঠিক আছে। WBCS অফিসার, ঠিক আছে, স্কুল টিচার, এরকম টিচাররা আমাদের রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু তোমাদের ক্লাস করাবে, তো অবশ্যই তোমরা ব্যাচ জয়েন করতে পারো, ঠিক আছে। এবার ইংরেজি থেকে থাকছে হচ্ছে 15 মার্ক, একদম ধরে ধরে কিন্তু ক্লাস করানো হবে, তার সাথে মক টেস্ট, নোটস সব কিছুই পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের নিজস্ব অ্যাপে কিন্তু ক্লাসগুলো হয়, ওকে। ইংলিশ থেকে থাকছে 15 মার্ক, যারা ইংলিশ পারো অবশ্যই তাদের জন্য বেনিফিট, ঠিক আছে। পাটিগণিত শুধুমাত্র বলে দেওয়া আছে পাটিগণিত, তাহলে বুঝতেই পারছো শুধুমাত্র অ্যারিথমেটিক করে গেলেই হবে। বীজগণিত, ত্রিকোণমিতি অর্থাৎ অ্যাডভান্স ম্যাথের পোর্শনটা কিন্তু এখানে থাকছে না, সেহেতু খুবই সহজেই তোমরা কিন্তু মানে প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। তাহলে 60 মার্ক টোটাল, আই হোপ বোঝা গেল। এবার চলে এসো, ওকে। তাহলে পরীক্ষার সময় হচ্ছে 60 মিনিট, অর্থাৎ তোমার 60 মিনিট সময় দেওয়া থাকবে, প্রশ্ন হচ্ছে 60টা, তাহলে 1 মিনিট পার কোশ্চেন, 1 মিনিট করে তোমরা সময় পাচ্ছ। প্রশ্নের ধরনের এমসিকিউ, অর্থাৎ তোমার ওএমআর এ পরীক্ষা হবে, ওএমআর, ঠিক আছে, তোমরা অনেকে পরীক্ষা দিয়েছো ওএমআর গোল গোল করে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর। লিখিত পরীক্ষা সিলেবাসটা আমরা একটু দেখে নিই। এবার সিলেবাসটা আমরা এক ঝলকে একটু দেখে নাও, আমি তোমাকে অফিসিয়াল সিলেবাসটা একটু দেখিয়ে দিচ্ছি, ওকে। এক ঝলকে তোমরা দেখে নাও, এই যে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, এগুলো কিন্তু তোমাদের থাকছে, ওকে। এবার অফিসিয়াল যে সিলেবাস সেটা একটু দেখে নাও, এটা হচ্ছে গ্রুপ ডি এর, ওকে, এটা হচ্ছে গ্রুপ সি এর। আগে গ্রুপ ডিটা সিটা দেখিয়ে দিই। দেখো জেনারেল নলেজ 15 মার্ক, এটা তোমার অফিসিয়াল সিলেবাস, ওকে। দেখো কি লেখা আছে, কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেট জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম, মানে আশপাশের চারিপাশের পরিবেশে যেগুলো তোমরা দেখতে পাও, হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এবং তার প্রয়োগ, ওকে। মানে এক কথায় সোশ্যাল যে সোশ্যালজি সেগুলো থেকে প্রশ্ন থাকবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখো, question will be designed to test knowledge of current events and of such matters of everyday observation experience. The test will be also include question rating to India and other countries, especially pertaining to sports, history, literature, culture, geography, economics, science, okay, polity, Indian constitution, scientific, মানে সমস্ত যে বিষয় দেশ এবং দেশের বাইরে বৈদেশিক সমস্ত সম্পর্ক, ঠিক আছে, স্পোর্টস, ইতিহাস, ভূগোল, সাহিত্য, সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি, সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমার কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকবে। তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের খুব ধরে ধরে কিন্তু পড়তে হবে, ওকে। এবং এর পাশাপাশি কিন্তু স্ট্যাটিক জিকেটাও কিন্তু এর মধ্যে কিন্তু থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বলা নেই, কিন্তু স্ট্যাটিক জিকেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাদের 3 থেকে 4টে কিন্তু থাকবেই, এটা তোমাদের কনফার্ম বলতে পারি। ইংলিশে দেখো ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফান্ডামেন্টাল অফ ইংলিশ, ফান্ডামেন্টাল শব্দটা বলে দিয়েছে, মানেই তোমাকে বেসিক ইংলিশের যে পার্ট অফ স্পিচ বলো, টেন্স বলো, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই তোমাদের করতে হবে, ঠিক আছে। মানে টেন্স, মানে গ্রামারের যে বেসিক যে পার্টগুলো সবগুলো ফান্ডামেন্টাল গ্রামারের মধ্যে বা ইংলিশের মধ্যে পড়ছে, ওকে। পার্ট অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, অ্যাকসেন্ট চেঞ্জ, ওকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, নাম্বার, ওকে, ভার্ব, অ্যাডভার্ব যা যা আছে। ল্যাঙ্গুয়েজ সাচ আস ভোকাবুলারি, ভোকাবুলারিটা মোস্ট ইম্পর্টেন্ট। ভোকাবুলারির মধ্যে থাকছে দেখো সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ইংলিশে যদি বলি সিনোনিম, অ্যান্টোনিমস, অন ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে হচ্ছে এক কথায় প্রকাশ, তাই না, পড়েছো, এক কথায় প্রকাশ, এক কথায় উত্তর দাও, ঠিক আছে। তারপর তোমার ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, যেটাকে আমরা বলি প্রোভার্ব, ঠিক আছে, মানে তোমার বাগধারা বলা হয়, এগুলো থাকছে, ওকে। কারেক্ট ইউজেস, মানে তোমার যেটাকে আমরা এরর কারেকশন বলি, এগুলো কিন্তু তোমার থাকবে, ওকে। রিডিং কম্প্রিহেনশন কিন্তু এগুলো দিতে পারে, ওকে। নেক্সট থেকে অ্যারিথমেটিক, ম্যাথ থেকে যেগুলো থাকবে সেটা হচ্ছে তোমার কোশ্চেন, দেখো এখানে নাম্বার সিস্টেম, ওকে, সিম্পলিফিকেশন, খুবই সহজ সরলীকরণ, সংখ্যা তত্ত্ব, ডেসিমাল, দশমিক, রিকার্ডিং, ডেসিমাল, ডিভিসিবিলিটি, ঠিক আছে, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, মানে তোমার লসাগু গসাগু, পার্টনারশিপ, অংশীদারি কারবার, অ্যাভারেজ হচ্ছে তোমার গড় বলা হয়, রেশিয়ান প্রপোর্শন, অনুপাত সমানুপাত, পার্সেন্টেজ, যেটাকে আমরা বলি শতকরা, প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে, লাভ ক্ষতি, ডিসকাউন্ট, এটাও তোমার প্রফিট অ্যান্ড লসের মধ্যেই পড়ছে, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ, ঠিক আছে, এখানে কিন্তু তোমার যে চক্রবৃদ্ধি সুদ কিন্তু নেই, ওকে, কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু নেই, খুবই সহজ। টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, খুব সুন্দরভাবে আমাদের যিনি ম্যাথ করান খুব সুন্দর করে ধরে ধরে করান। তোমরা একবার ডেমো ক্লাস দেখে নিতে পারো, যদি বুঝতে পারো তাহলে ব্যাচে অ্যাডমিশন নিও, ওকে। ইংলিশও তাই, যথেষ্ট ভালোভাবে করানোয় 2জন টিচার, টোটাল তোমাদের এই ব্যাচে 5জন টিচার থাকবে, ঠিক আছে, 5জন টিচার কিন্তু থাকবে, ওকে।
এবং চলে আসো এবং আমরা দেখে নিই গ্রুপ ডি এর সেম সিলেবাস, আলাদাভাবে বলছি না, শুধুমাত্র এখানে ইংলিশটা নেই, ঠিক আছে, ইংলিশটা এখানে কিন্তু আলাদাভাবে নেই, এই হচ্ছে ব্যাপার, বাদ বাকি প্রত্যেকটাই সেম। দেখো এখানে 15 ঠিক আছে, মানে 3 × 45 মার্কের কিন্তু পরীক্ষা তোমাদের হবে গ্রুপ ডি এর জন্য, এবং গ্রুপ সি এর জন্য হচ্ছে 60 মার্কের। বোঝা গেল? শুধুমাত্র গ্রুপ ডি এর ক্ষেত্রে ইংলিশটা নেই, বাদ বাকি টোটালটাই কিন্তু সেম, ওর জন্য আর এক্সট্রা বলছি না, একবার তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যারা যারা এই পিডিএফটা কালেক্ট করতে চাইছো, ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই গ্রুপ জয়েন হয়ে যাও। শুধুমাত্র পিডিএফটা, সেখানে তোমাদের নোটস, তোমাদের কোনো যে ডাউট থাকে সেটা ক্লিয়ার করে দেওয়া হবে। এবং ইউটিউবে আমাদের একটা প্রি প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করছি আমরা গ্রুপ সি ডি এক্সামকে, এবং এসএসসিরও কিন্তু ক্লাস আমরা কিন্তু করাবো ইউটিউবে। এসএসসির জন্য আমরা আলাদাভাবে কোনো ব্যাচ নিয়ে আসছি না, এসএলএসটির জন্য মেনলি জিওগ্রাফিটা আমি কিন্তু করাবো। ওকে, এটা সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে হবে, তোমরা ক্লাসেস কিন্তু করতে পারো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। বিভিন্ন রকম চেষ্টা করবো, যদি পসিবল হয়, তোমাদের কোন কোন সাবজেক্ট রয়েছে, যদি কেউ আছো যে যারা এসএলএসটিও দেবে, তাহলে এই কোন সাবজেক্ট আছে সেটা তোমরা লিখে জানাও। আর যদি ফ্রি ব্যাচ চাও এসএলএসটির, তাহলে অবশ্যই লেখো কমেন্টে যে ফ্রি ক্লাস চাই, এরকম করে তোমরা লেখো। আমরা অবশ্যই চেষ্টা করবো যে সাবজেক্ট তোমাদের বেশি ভোট হবে সেটা আমরা ক্লাস আনার চেষ্টা করবো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করে নিও, যে কোনো সিলেবাস, নোটস, পিডিএফ, যে কোনো কোয়েশ্চেন আনসারিং সবগুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নিও। আর যারা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া, যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে। তো এরপরেও কিন্তু আমরা স্ট্র্যাটেজি কীভাবে পড়বে, সিলেবাস কি, বিস্তারিত সিলেবাস কি, কোন কোনগুলো ইম্পর্টেন্ট, কোন কোন বইগুলো পড়বে, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা কিন্তু করবো। ওকে, তো ভিডিওটা কিন্তু তোমরা একবার মানে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।